আন্তর্জাতিক রাজনীতি ও ঐতিহাসিক বিতর্ক আবারও একই মঞ্চে উঠে এসেছে। এবার আলোচনার কেন্দ্রে কোহিনূর হীরা। নিউ ইয়র্কে নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ব্রিটিশ রাজ পরিবারের কাছ থেকে কোহিনূর হীরা ফেরত দেওয়ার আহ্বান জানাতে পারেন বলে মন্তব্য করেছেন। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে এক আনুষ্ঠানিক সাক্ষাতের ঠিক আগে এক সংবাদ সম্মেলনে তিনি এই ইঙ্গিত দিয়েছেন। বিষয়টি প্রকাশ করেছে বিবিসি। মামদানি বলেছেন, যদি আলাদাভাবে তিনি রাজার সঙ্গে কথা বলার সুযোগ পান তাহলে সরাসরি কোহিনূর হীরা ফেরত দেওয়ার অনুরোধ করবেন তিনি। 9/11 স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন, যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং ব্রিটিশ রাজা চার্লস ও রানী ক্যামিলা। অনুষ্ঠানে রাজার সঙ্গে করমর্দনের ছবি প্রকাশ পেলেও কোহিনূর হীরা নিয়ে কোনো আলোচনা হয়েছিল কিনা তা নিশ্চিত করেনি কেউই। বাকিংহাম প্যালেস বা মেয়রের দপ্তর থেকেও এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য আসেনি। কোহিনূর হীরা নিয়ে বিতর্ক নতুন নয়। শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন সাম্রাজ্য ও শাসকের হাত ধরে শেষ পর্যন্ত এটি ব্রিটিশ রাজ পরিবারের ক্রাউন জুয়েলসে যুক্ত হয়েছে। বর্তমানে এটি প্রায় 105 ক্যারেটের একটি হীরে, যা প্রয়াত রানীর মুকুটে সংরক্ষিত অবস্থায় রয়েছে। ভারত দীর্ঘদিন ধরে এই হীরা ফেরত চেয়ে এসেছে। এটিকে ঔপনিবেশিক ইতিহাসের একটি প্রতীক হিসেবেও বিবেচনা করা হয়। অন্যদিকে ব্রিটিশ পক্ষ বরাবরই বলে এসেছে এটি ফেরত দেওয়া বাস্তবসম্মত নয়। 1849 সালে শিখ যুদ্ধের পর একটি চুক্তির মাধ্যমে 10 বছর বয়সী শাসক দিলীপ সিং এর কাছ থেকে হীরাটি ব্রিটিশদের হাতে চলে আসে। এরপর থেকে এটি ব্রিটিশ রাজ পরিবারের অংশ হয়ে আছে। তবে প্রশ্ন হচ্ছে, কোহিনূর কি কখনো তার আসল মালিকানার দেশে ফিরে যাবে, নাকি এটি ইতিহাসের সবচেয়ে বড় বিতর্কিত প্রতীক হয়েই রয়ে যাবে? আহমদ ইমতিয়াজ, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।